দর্শকরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাকে অতটা চিনেন কি না চিনেন তা আমি জানি না। আমার নাম তাহমিদ। আমি একজন ছাত্র। আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের মাঝে তা হলো শেখ হাসিনা ৩২ নম্বর বাড়ি নিয়ে আপনারা অনেকজন অনেক কথা বলতেছে কি? তো অনেকজন অনেক কথা বলে, যেমন কি বলতেছে শেখ হাসিনা বাড়ি ভাঙ্গা এগুলো কি করে, তেমন আপনারা অনেকজন অনেক কথা বলতেছে। এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে উপস্থিত হলাম কথা বলার জন্য। আপনারা যদি বলতেছেন শেখ হাসিনা বাড়ি ভাঙ্গা হয় না, আরো মন্ত্রী মিনিস্টার আছে যে বাড়ি ভাঙ্গা হয় না, নেতা নেতা আওয়ামী লীগের, তারা কি জানেন? আপনারা কি জানেন সেটা যা অত্যাচার করছে বাংলাদেশের মানুষের উপর? যদি আপনারা জানতেন তাই এই কথা আপনারা বলতেন। আপনি যদি জানেন ৩২ নম্বর বাড়ির পিছনে একটা ট্যানেল আছে, ট্যানেলের নিচে পানি, পানির নিচে এখন পানি পাওয়া যাবে না, কিন্তু এটা আয়না ঘর আছিল। এই আয়না ঘরের ভিতরে কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে তা যদি আপনি ভাবেন তাহলে এই কথাটা বলতেন না। আপনারা যদি বলেন শেখ হাসিনা এটা বলেন, আপনাদের কি করা উচিত জানেন? আপনাদের বঙ্গোপসাগরের মাঝে নিয়ে একটু করে ছবি আনে দিলে ভালো হয়, আমি যেমন আপনাদের তো কেউ হারায় নাই। যাদের হারাইছে তারা না বুঝতেছে কষ্ট কি জিনিস। যাদের আত্মীয় স্বজন হারাইছে, যাদের মা বাবা হারাইছে, ভাই হারাইছে, যাদের আত্মীয় স্বজন হারাইছে, যাদের পরিবারের একটা অংশ হারাইছে, তারা না বুঝতেছে কষ্ট জিনিসটা কি। হানে করে নিয়ে গেছে, অত্যাচার করছে, মানুষের অত্যাচার, সাহিদ সাহেবকে অত্যাচার করছে, নিরীহ নিরীহ মানুষকে, নিরীহ নিরীহ আলেমকে অত্যাচার করছে এই স্বৈরাচার শেখ হাসিনা। আমি একজন ছাত্র হিসাবে আমি কোনটা ন্যায় কথা ন্যায় বললাম। আপনারা যে মনে মনে বলেন, বলতেছেন অনেকজন, আমি শুনছি বেসিকলি আমার ন্যায় কথা বলতেছেন কি শেখ হাসিনা বাঙ্গা উচিত না, এত কিছু করতেছে কেন? করবে না। শেখ হাসিনা কি স্বৈরাচারী করছে বাংলাদেশে? ১০টা বছর ধরেই বাংলাদেশের পুরো ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। কি লাভ করছে সে? বাংলাদেশে কি সব আলেমকে তো ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করার প্ল্যান আসতেছে, জানেন আপনি? শেখ হাসিনার মতো স্বৈরাচারী বাংলাদেশে কেউ নাই। শেখ হাসিনা স্বৈরাচারী, সেখান থেকে দুষ্টি স্বৈরাচারী, শেখ হাসিনা এর বাপরও স্বৈরাচারী আছে, তো জানেন আপনারা কেউ? আর আপনারা যারা যারা মনে করেন তাদের কারো কথা বলিতে আমি আপনাদেরকে বঙ্গোপসাগর আছে না, ওই সাগরের মাঝে নিয়ে টুক করে ছবি